গল্পটি শুরু হয় এক ছোট্ট গ্রামে, যেখানে মানুষেরা অনেক সমস্যার মুখোমুখি হতো। রাগ, হিংসা এবং হিংস্রতা সেখানে নিত্যনৈমিত্তিক ঘটনা ছিল। মানুষ একে অপরকে তুচ্ছ কারণে আঘাত করত। এই গ্রামটি ছিল একটি ঘন জঙ্গলের পাশে, যেখানে প্রকৃতি সবুজে ভরা ছিল, কিন্তু প্রকৃতির শোভা থাকা সত্ত্বেও মানুষের মন ছিল অশান্ত। বুদ্ধ তার শিষ্যদের সঙ্গে বিভিন্ন গ্রামে ঘুরে বেড়াতেন এবং তাদের শিক্ষা দিতেন। তিনি বিশ্বাস করতেন মানুষকে তার সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য মন থেকে বদল আনতে হবে। একদিন তিনি তার শিষ্যদের সঙ্গে এই গ্রামে আসেন। বুদ্ধের আগমনের খবর গ্রামে দ্রুত ছড়িয়ে পড়ে। গ্রামের মানুষ উৎসাহের সঙ্গে তার দর্শনের জন্য অপেক্ষা করতে থাকেন। গ্রামের ছোট্ট একটি বট গাছের নিচে বুদ্ধ বসে পড়লেন। তার শান্ত মুখমণ্ডল এবং প্রসন্ন দৃষ্টি চারপাশের পরিবেশকে শান্ত করে তুলল। গ্রামের মানুষ জড়ো হতে লাগল। বৃদ্ধ থেকে শুরু করে শিশু সবাই বুদ্ধের আশীর্বাদ নিতে আসতে থাকে। তাদের সমস্যা, দুঃখ এবং জিজ্ঞাসাগুলি বুদ্ধ ধৈর্যের সঙ্গে শুনেছিলেন। তার উপস্থিতি যেন এক আশ্রয় হয়ে উঠেছিল সবার জন্য। কিন্তু সবসময় সবাই বুদ্ধকে ভালো চোখে দেখত না। এমন অনেকেই ছিল যারা তার শিক্ষা এবং জীবনযাত্রা নিয়ে বিদ্রূপ করত। তাদের মধ্যে একজন ছিল কুণাল, গ্রামের এক রাগী ও অহংকারী ব্যক্তি। কুণাল ছিলেন গ্রামে পরিচিত এক রাগী ব্যক্তি। তিনি ভাবতেন বুদ্ধের মতো মানুষরা আসলে সাধারণ মানুষকে বোকা বানিয়ে নিজের খ্যাতি বৃদ্ধি করে তিনি বুদ্ধকে অপমান করার পরিকল্পনা করলেন। বুদ্ধ যখন তার শিষ্যদের সঙ্গে বসে কথা বলছিলেন, তখন কুণাল উপস্থিত হলেন। তার চোখে ছিল ক্রোধ এবং মন ছিল হিংসায় ভরা। তিনি বুদ্ধের কাছে এসে দাঁড়ালেন এবং উচ্চস্বরে বললেন, তুমি কে? তুমি নিজেকে একজন জ্ঞানী ভাবো? তুমি তো মানুষের জীবন নিয়ে খেলা করছো। তুমি এখানে এসে মানুষকে কি শেখাচ্ছ? বুদ্ধ তার স্বাভাবিক শান্তি বজায় রেখে কুণালের দিকে তাকালেন। তার মুখে একটু রাগ বা হতাশার চিহ্ন দেখা গেল না। তিনি নীরবে বসে রইলেন এবং কুণালের প্রতিটি কথাই মন দিয়ে শুনলেন। কুণাল তার অপমানজনক কথাগুলি চালিয়ে যেতে লাগলো। তুমি নিজেকে কি ভাবো? তুমি কি জানো আমাদের জীবনের বিষয়ে? তুমি মানুষের দুঃখ দূর করতে পারো না। তুমি মানুষকে শুধু মিথ্যা আশা দাও। বুদ্ধ কোনো কথাই বললেন না। তার শিষ্যরা বিষয়টি দেখে কুণ্ঠিত হয়ে পড়লেন। তারা ভাবছিলেন, বুদ্ধ কেন কিছু বলছেন না? কুণালের কথাগুলি আরও তীব্র হতে লাগলো। তিনি বুদ্ধের নাম নিয়ে ঠাট্টা করতে শুরু করলেন। গ্রামবাসীরা বিস্মিত হয়ে দেখছিলেন, বুদ্ধ কি কোনো প্রতিক্রিয়া দেখাবেন? তার শিষ্যরা আর চুপ থাকতে পারল না। এক শিষ্য উঠে দাঁড়িয়ে কুণালের দিকে তাকিয়ে বললেন, তুমি এত কথা বলছো, কিন্তু তুমি জানো না তুমি কাকে বলছো। গৌতম বুদ্ধ একজন মহান ব্যক্তি। উনার সঙ্গে তোমার এইভাবে কথা বলার অধিকার নেই। বুদ্ধ তখন শিষ্যকে থামালেন এবং কোমল স্বরে বললেন, তাকে বলতে দাও। সে যদি কিছু বলতে চায় তবে তাকে বলতে দেওয়া উচিত। কুণাল এতক্ষণ ধরে যা চেয়েছিলেন তা হলো বুদ্ধকে রাগানো, কিন্তু তিনি বুঝতে পারলেন তার কথাগুলি বুদ্ধকে একটু প্রভাবিত করতে পারছে না। তার অপমানের কোনো প্রতিক্রিয়া নেই। বুদ্ধের মুখে ছিল শুধু এক অদ্ভুত শান্তি। কুণাল বিরক্ত হয়ে জিজ্ঞেস করলেন, আমি তোমাকে এত অপমান করলাম, কিন্তু তুমি কিছুই বললে না কেন? তুমি কি কোনো ভয় পাচ্ছ? বুদ্ধ একটি শান্ত হাসি দিয়ে উত্তর দিলেন, তুমি যদি কাউকে একটি উপহার দাও এবং সে যদি তা গ্রহণ না করে, তবে উপহারটি কার কাছে থাকে? কুণাল কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে বলল, এটি তো সেই ব্যক্তির কাছে থেকে যাবে যে এটি দিয়েছে। বুদ্ধ বললেন, তোমার রাগ এবং অপমানও তেমনি। তুমি আমাকে অপমান করতে চেয়েছিলে, কিন্তু আমি তা গ্রহণ করিনি, তাই তোমার অপমান তোমার কাছেই রয়ে গেছে। কুণাল বুদ্ধের কথা শুনে স্তম্ভিত হয়ে গেল। তিনি বুঝতে পারলেন বুদ্ধ এক বিশেষ ব্যক্তিত্ব, যিনি নিজের মনকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করতে সক্ষম। তার কথা কুণালের হৃদয়ে গভীর প্রভাব ফেলল। তিনি লজ্জিত হয়ে বললেন, গৌতম বুদ্ধ, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আপনাকে যা বলেছি তার জন্য ক্ষমা চাইছি। বুদ্ধ উত্তর দিলেন, ক্ষমা এমন একটি গুণ যা কেবল শক্তিশালী ব্যক্তিরাই অর্জন করতে পারে। তুমি যদি সত্যিই ক্ষমাশীল হতে পারো, তবে তোমার জীবন বদলে যাবে। কুণালের এই পরিবর্তন দেখে গ্রামের মানুষ অভিভূত হয়ে গেল। তারা বুঝতে পারলেন বুদ্ধের শিক্ষা শুধু কথার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তা কাজের মাধ্যমেও প্রমাণিত। ক্ষমা, ধৈর্য এবং শান্তি কেবল শব্দ নয়, বরং জীবনের পথ। গ্রামের মানুষেরা বুদ্ধের কাছে গিয়ে তার কাছ থেকে শিক্ষা নিতে শুরু করল।
তারা নিজেদের মধ্যে রাগ, হিংসা এবং হিংস্রতা বন্ধ করার চেষ্টা করল। তো বন্ধুরা, এই গল্পটি আমাদের শেখায় রাগ এবং অপমান যদি গ্রহণ না করা হয় তবে তা আমাদের প্রভাবিত করতে পারে না। বুদ্ধ আমাদের দেখিয়েছেন ক্ষমা এবং ধৈর্য কেবল মানসিক শান্তিই দেয় না, বরং সমাজকেও বদলে দেয়। গৌতম বুদ্ধের এই শিক্ষা চিরন্তন এবং আজও আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রাসঙ্গিক। ক্ষমা এবং ধৈর্যের মাধ্যমে আমরা কেবল নিজেদেরকেই নয়, বরং আমাদের চারপাশকেও শান্ত এবং সুন্দর করে তুলতে পারি।